আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আজকে বাজার থেকে নারকেল কিনে আনছে। নারকেলটা আজকে যে পানিগুলো ঢালবো, পানি আছে, পানিগুলো ঢালে নারকেলটা কোটায় নারকেল পিঠে, পাটিসাপটা পিঠে বানাবো। তা নারকেল লাগে, উদ্বুত করো, নারকেলটা কোটায় দাও, পাটিসাপটা পিঠে, নারকেল পিঠে বানাবো। পুলি পিঠে কত সুন্দর। মেলা দিবানি আলহামদুলিল্লাহ। নারকেলটা এত সুন্দর, ভিতরে দেখো কত সুন্দর ফক ফক করে। নারকেলটার বেশি, গোস্ত বেশি। নারকেলটা খুবই ভালো, নারকেলটা ভালো, খুবই ভালো নারকেলটা। হ্যাঁ, সাদা ধকধকে আর ডবল খুব। নারকেলটা ভালো হয়েছে, 150 টাকা দেয় না, ভালো হয়েছে। এখন নারকেলটা ফাটা হয়েছে, এখন নারকেলটা কুটনি দিয়ে এখন কোটায় নাও, কুটনি আনি। আব্বা এখন নারকেল কোড়াচ্ছে। কত সুন্দরভাবে নারকেলটা কোড়াচ্ছে, আর নারকেলগুলো কত গুঁড়া হয়েছে, এই দেখেন কত সুন্দরভাবে গুঁড়া হইতেছে। এখন এই গুড়টা কাটে নেই, গুড়টা পাটিসাপটা পিঠে করবো, তার জন্য গুড়টা কাটে নেই। এখন গুড়টা যেমন করে কাটে নেওয়া লাগে, পাতলা পাতলা করে কাটে নেওয়া লাগে, নিয়ে পরে নারকেল গুড় ভাজা লাগে, তেল দিয়ে ভাজে তারপরে বানান নেবো পাটিসাপটা পিঠে। ওই পাটিসাপটা পিঠে বানাবো, তার জন্য যে গুঁড়ো দেওয়া লাগে, তা গুড়গুলো দিয়ে আটাটা আগে গোলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এরকম করে গোলা লাগে, গুড় দিয়ে এই আমার করে গোলা লাগে। একটু লবণ দিই, পরিমাণ মতো একটা লবণও দিলাম, আর একটু গুড় দাও, আমি দিই। এখন এগুলো গুড় দিয়ে গোলাইলাম, এখন গোলা শেষ। এখন আমরা নারকেল দিয়ে গুড়টা ভেজে নেব, নারকেলটা ভেজে নেই। হ্যাঁ, নারকেল আর গুড় ভেজে নেই, করে এটা তুলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিই, তেল না দিলে ওই নারকেল গুলো গুড়গুলো নাইগে ধরবো। এখন নারকেলটা কড়াইয়ের মধ্যে দিই,
আর নারকেল এমন করে নাড়া দেন, কত সুন্দর দেখা যায়। এখন গুড় আর এই যে নারকেলটা হয়ে গেছে, এখন নামাই। এখন তাওয়াটা তুলে দিই চুলের মধ্যে। এখন একটু তেল দিই তাওয়ার মধ্যে দিয়ে, গুড়টা কালো হয়েছে না? হ্যাঁ আমাদের আখের গুড় দেখে এরকম একটু কালো হয়েছে, আর কুসুরের গুড় চিনি দিয়ে করলে তো এরকম কালো হয় না। সাদা হয়ে যাবে, চিনি দিয়ে করলে সাদা হয়। চিনি দিয়ে করলে তাওয়ার মধ্যে আটা গোলা থাকলে দিই। এই এমন করে নারকেল আর গুড় যে তেল দিয়ে ভাজা হয়েছে, তা এরকম করে মধ্যে ফির দেওয়া লাগে, দিয়ে তারপরে মোড়ায়া দেওয়া লাগে। এইরকম পারি সপ্তাহ ফিটে এই এমন করে ফির উল্টে দেওয়া লাগে। সুন্দর হইলো। আমাদের গ্রামের বাড়ি এইরকম করে পিঠে বানায়, খুবই ভালো লাগে। এইরকম করে এই সিস্টেম করে বানান লাগে, নারকেল গুড় তেল দিয়ে ভাজা লাগে, ভাজে এরকম করে দিয়ে, এইটাকে বলে পারি সপ্তাহ পিঠে। এখন এই পিঠেটা হয় সেটা এখন নামাই। ওই যে তেলে পিঠে করি, তা একটু পানি গরম করলাম, করে পানি ঢেলে দিই। এখন যে একটু ময়দা দিই, ময়দা দিলে নরম হবো, ময়দা ধানের আটা মিশিয়ে করে দিই, দেখলে ধানের আটা। একটু লবণ দিই, পরিমাণ মতো দিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। এখন ওই তেলটা কড়াইয়ের মধ্যে গরম হয়েছে, এখন আটা গুছিয়ে গোলানো দিই। তো আমি এখন যাচ্ছি, আমি ওই ছাগল ঘাস খাইতে দিছি,
কিন্তু এই ছাগল সারা ছাগল তো, ছাগল ছেড়ে দিছি, গলা দড়ি নাই। তো এই ছাগল পে কী করে, তো আমাদের জায়গায় ভুট্টা কাটছে, সে ভুট্টা খাইতে যায়। তো এটা ফির দেখতে যাওয়া লাগে, দেখি ছাগল ভুট্টা খেতে লাগলো নাকি। মানে খুব একটা টেনশনে আছি এই ছাগল নিয়ে। তো ভুট্টা খেতে হয়েছে ওইটা, তো ভুট্টা খেতে লাগে নাই। তো ছাগল দিকে আশেপাশে আছে, ওই যে ছাগল সামনে দেখা যাইতেছে। তো নিজে নামলে ছাগলটা মানে খেতে দেওয়া যাবে। দেখেন এই দোলাতে কতগুলা ছাগল আছে, অনেকগুলো ছাগল। তো আমাদের ছাগল থেকে এদিকে নাই, এখন এই নিচে আরেকটা দোলা আছে, ওটা যাইতে হবে। ওইদিকে হয়তো ছাগল আছে। আর এদিকে এই যে এটা আমাদের মোগলাট যাওয়ার রাস্তার যে ব্রিজ একটা, সেই ব্রিজের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে। সেদিন এই জায়গায় একটা অটো উল্টে পড়ছে। আর যারা অচেনা রাস্তা, মানে বাইরের লোক, তারা ডাইরেক্ট এসে এই জায়গায় পড়ে যাবে। তো ছাগল ওদিক দেখতে গেলাম না, ছাগল ওদিকে হয়তো আছে। মানে আমাদের যাদের জমি জমা নাই, তাদের যে এই যে কষ্ট একটা, সেই কষ্টটা বোঝা যায় এই সময়টা, মানুষ যখন আবাদ করে তখন বোঝা যায় যে হ্যাঁ, ছাগল গরু কোথায় কষ্টটা কি। গরু এত কষ্ট নেই, কিন্তু এই ছাগলগুলো একটু কষ্ট। ওই যে আমাদের ছাগলের দিক যাচ্ছে না, আমাকে এদিকে নিচে নামতে হবে, আবার দেখতে হবে ওদিকে। তো আজকে রোদও যেমন উঠছে, আমার বাতাসও ওই রকম, রোদ বাতাস দুইটাই আছে।
ওই যে আমাদের ছাগল এদিকে আছে, আর বড়গুলো বাসায় বেঁধে রাখছি, আর এগুলো ছাড়া আছে। একটা তো বাচ্চা হয়েছে আর একটা বান্ধা আছে, আর এই দুইটা আছে ছাড়া। আর এদিকে খাক, এদিকে খালি সমস্যা নেই, এদিকে ভুট্টা নাই, এদিকে সমস্যা নেই। খাইতে খুব স্বাদ। তো আমাদের পিঠা তৈরি শেষ, এই যে খাওয়া শুরু করছে। আজকে গামলা নিয়ে বসাই দিছি, যে কতর উপর খাইতে পারে খাইতেই থাক। আমি আছি। হ্যাঁ, ওই যে আসেন দেখে তো গামলা দিয়ে দিছি, গামলা দিয়ে খাইতে থাকেন, সমস্যা কি? গামলা জানি শেষ হয়। আচ্ছা ঠিক আছে। কি কইছে? গামলা জানি শেষ হয়, পিঠে শেষ না, গামলা শেষ হয়। গামলার কথা কইছি, কিন্তু আপনার কথা ঠিক আছে না, পিঠা খাবো না, আমি তো পিঠা কথা কইনি। গামলা তো খাওয়া যাবে না। আমি কইছি গামলা জানি শেষ হয়। গামলা তো শেষ করবো, পিঠা শেষ করবো, গামলা তো শেষ করা যাবে না। তাহলে না বুঝে কথাটা করলে হ্যাঁ ঠিক আছে খামু। আমি একটা নেই। মা কিন্তু বেশি মিষ্টি খাওয়া যাবে না। না, এগুলো তুমি খাও বাবা। তো মিষ্টি মিষ্টি বা কেমন হয়েছে পিঠাগুলা? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না? নুসরাত, তুমি খাবা না পিঠা? হ্যাঁ, তাহলে খাইতে থাকেন, পিঠা একবার শেষ করে উঠবেন। আচ্ছা, তো ঠিক আছে, আজকে ব্লগটা আমরা এই জায়গায় শেষ করব। যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।